আমি আর আপনার দাদা এখন বেরোচ্ছি। আপনার দাদা দোকান থেকে এলো। এখন আমি যাচ্ছি বাজারে। বাজারে কিচ্ছু নেই, তাই একটু যাচ্ছি মার্কেটে, সবজি একটু নিয়ে আসবো আর একটু মাছ নেব। তো বাজারে যাচ্ছি, তো দেখতে থাকুন। ব্যাগ দেখেছেন, দাদা বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছে। 10 দিন 15 দিনের বাজার একসাথে করে। দেখুন ব্যাগ কত বড় ব্যাগ। দাদা এত বড় ব্যাগ নিয়েই যায়, দোকান আছে তো সময় পায় না। যাচ্ছি আমরা বাজারের দিকে যাচ্ছি। জ্যামে দাঁড়িয়ে গেল এখন। কাস্টমার মুখটা একটু জ্যাম থাকে, তারপরে যাচ্ছি আমরা। ঘুরে যাচ্ছি, কি সুন্দর ঠান্ডা হাওয়া, ভালো লাগছে। দাদা দেখুন এখন মাংসের দোকানে এসছে মাংস কিনতে। মাংসের দোকানে দাঁড়িয়ে আছে, ভিড় আছে এখন। দাদা বলেছে একটা মুরগি নেবে, তো মুরগিটা এখানে কাটা হচ্ছে। দেখুন দাদা দাঁড়িয়ে আছে। জ্যান্ত মুরগিটা দেখুন কি করে কাটছে, এই জন্য আমার ভালো লাগে না মুরগির দোকানে আসতে। দেখুন কিভাবে কাটছে। মাংসটা নেওয়া হয়ে গেল, দাদা এবারে আসছে, আমরা চলে যাবো এবারে। দাদা এখন ডিমের দোকানে এসছে, দেখুন ডিম নিচ্ছে। আজকে পুরো ব্যাগ নিয়ে এসছে, সব মাকে বাজার করে যাবে, ডিম নেবে। মাংস তো নেওয়া হয়ে গেলে এবার ডিম নেওয়া হচ্ছে। এবার মাংস নেওয়া হয়ে গেল, আমরা যাচ্ছি বাজারের দিকে। ভালো না, ছোট 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 ছোট। দাদা এখন গাজর বাচ্ছে, গাজর নেবে। এখন এখানে ঢুকেছে, এখানে সার্ফ নেবে, আরো অনেক কিছু জিনিস নেবে। দাদা এখন পটল নিচ্ছে, পটল দেখুন কত পটল, বড় বড় বেছে দেবে আমার জন্য। ঠিকানা বাজার নেওয়া হয়ে গেল। কত সবজি দেখুন। দাদা এখন মাছের বাজারে ঢুকেছেন, দেখুন মাছ, কত মাছ। দাদা এখন মৌসম্বি কিনছে। মৌসম্বি আমি খেতে খুব ভালোবাসি। এটা ভালো 80 টাকা হলো 2 কিলো, 100 মতন করে দাও। এক কিলো দামে 2.5 কিলো যাচ্ছে বাবা। কত আলু দেখুন। আলু ভর্তি আলু।
বাজার হয়ে গেল, এবারে আমরা বাড়ি থেকে যাচ্ছি। হ্যাঁ, বাজার হয়ে গেছে, বাজার হয়ে গেল, বাজারটা ঠিক রেটে পেলাম। এবার আমরা বাড়ি ফিরছি, বাড়ি থেকে আপনাদের দেখাও বাজার খোলা আছে তো। আসলাম, দাদা তালা লাগানো হয়ে গেল, গেটে তালা পড়ে গেল। আমি বাজার থেকে চলে আসলাম, এসে দেখি মায়ের তো আজকে খুব শরীর খারাপ। সকাল থেকে সুগারটা চেক আপ করা হচ্ছে, সুগারটা কমে যাচ্ছে। তো মাকে রেখে দিয়ে যাওয়ার ইচ্ছা করছিল না, বাজারে গেছি। আমি এসে দেখি চুপ করে বসে আছে। দেখুন না মুখ চোখের অবস্থা। আমার কমে গেছে, সুগারটাও বেশি আর সুগারটাও কমে যাচ্ছে, সেই জন্য শরীরটা খুব দুর্বল। মেয়ে বলছিল যে আমি বাজারে যাবো না, আমি না বাজারে বাজারটা নেই, দেখ বাজারের দামও তো সেরকম, যাবো অল্প কিছু কিনে নিয়ে এসো। মুখ চোখগুলো শুকিয়ে গেছে, আমারও মন টনগুলো আজকে ভালো না। মায়ের শরীরটা খুব খারাপ, তাও জোর করে বাজারে গেলাম। তো দেখাচ্ছি কি কি বাজার, আমি আসছি বলে। বন্ধুরা যাওয়ার সময় তো দেখালাম ব্যাগটা, আর এখন দেখুন 2 ব্যাগ ভরে বাজার এনেছে। এখানে আলুর একটা ব্যাগ বস্তা, আর ওখানে দেখাও পরপর বন্ধুদের দেখাও কি কি এনেছে। মা দেখো, এখানে দাদা ডিম এনেছে 1 প্লেট, কারণ ছেলের ডিম লাগে, ও তো জিম করে, ওর রোজ 3-4টে করে ডিম লাগে, ওর 1 প্লেট ডিম আনতেই হয়। তারপরে এখানে আলু, তারপরে এখানে সোয়াবিন নিয়ে এসছে, জিনিসের দাম তো খুব না শঙ্কর। আর মোসাম্বি নিয়ে এসছে। আমি মোসাম্বি খেতে ভালোবাসি, মোসাম্বি। আর জিনিসপত্রের যা দাম, এত কিছু নিয়ে এসছিস? ও লাগবে তো, আমি তো আর পারি না সব সময় যেতে। যেতে পারিস না বলেই তো যখনই যাই একেবারে। এত সুন্দর চুষা আম, খেতে খুব ভালো, দেখতে এরকম ছোটোখাটো কিন্তু খেতে খুব ভালো। চোষা আম বলে এটাকে। মা খেতে ভালোবাসে এই আমটা খুব। পেঁয়াজটা একটু বেশি করে নিয়ে নিলাম। আমাদের পেঁয়াজ খেতে তো লাগে ভাতের সাথে রোজ, আমার মায়ের। মায়ের তো তো এনেছিস 3-4টে 8 কিলো আলু আনলাম, লাগে আমাদের আলুটা তো 8 কিলো। হ্যাঁ, বেশি করে আলুটা খাই তো আমরা, এদিকে না দিলে আমাদের হয়ে যাবে। যাই না হোক। ডিমটা উপরে তুলে দিন। ডিমটা কি করে নিয়ে নেই, ডিমটা তো খেতেও গেল। ও আর কি করার আছে। জিনিসের দাম, হ্যাঁ ও কি সবজির কি দাম বাবা! খাবে কি? হ্যাঁ পটল 50 টাকা, বেগুন 80 টাকা করে কিলো, কি কিনবো? আমার জিনিসপত্র ওই একটুখানি টাটকা টাটকা একটু সবজি কিনলাম, শাক খুব ভালো খেতে। এখন এইসব শাক সবজি লাউ ডাঁটা তো রাত্রিবেলা তো লাউ ডাঁটাটা ভালো খেলাম না। একটু টাটকা দিয়ে নিলাম। তো গাজর ছেলে সুপে লাগে, গাজর গাজর একটু নিলাম। সুন্দর বাজার রয়েছে, তাও তো নিতে পারলাম না। তুমি কাঁচকলা বলেছিলে, কাঁচকলাটা নিয়ে আসি, পেটটা ঠান্ডা হবে, গরম না। কাঁচকলা নিয়ে নিলাম। মাছটা ভালো পেলাম না রাত্রিবেলা তো, হ্যাঁ, মাছটা রাতের বাজার। আবার একদিন কাঁচা খেতে হবে লঙ্কা না। নিয়ে নিলাম। রাতের বাজারটা একটু মাঝে মাঝে না একটু তেতো খেতে হয়। ভালো ভালো নিয়ে এসছি। নিম পাতা নিয়ে এসছিস? হ্যাঁ, ওই নিম পাতা নিয়েছি, তুমি ওই বেগুন দিয়ে নিম পাতা খাবে বললে, সেই নিম পাতা নিয়েছি। পটলের কি দাম! দাম 40 টাকা কিলো। 40 টাকা মানুষে কি খাবে? না খেয়ে বেড়ে মরে যাবে। ওই 2 কিলো নিয়ে এসছে। কিলো নিয়ে এসছি, তোমার তো সবজি ছাড়া হয় না। আর গরমের সময় শরীর এখন কেরম, মা সবকিছু দেখে। হ্যাঁ। আমার মা সবজি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, আমি সবজি ওদের সবজি ভালো নিয়ে লাগে আসিনি, আমার। তাই বলছে কিরে সবজি কবে আনবি, সবজি কবে আনবি। তা তো অনেকেই বাজার নিয়ে তোর এসেছে এনেছি, শঙ্কর জায়গা নিয়ে আসে, সব এখন বলে কি ও 12 মাস মাছ বাজার একটা ভর্তি। ছেলের চিকেন। প্রথমে গেলাম তো চিকেনের দোকানে, ভালো করে ও তো করে চিন করে তাকে চিকেন চিকেন না ওর রোজ স্যুপ লাগে। শরীর খারাপ।
শরীর রাখতে পারে না, শরীর সুস্থ থাকবে। বিনস কি দাম মা? কত টাকা কিলো গো বিনস? এই 150 টাকা কেজি। 150 টাকা কিলো বিনস। ছেলে রোজ লাগবে স্যুপের মধ্যে, হ্যাঁ, বিনস লাগবে, গাজর লাগবে, ক্যাপসিকাম লাগবে। কিসের দাম! আর বেশি নাম নেবে জামা কাপড়। এবার তোমরা এটা নিয়েছি কি 63 বলো? ইঞ্চি না? ফেস ওয়াশ বলেছিস, দেখতে এই ফেস ওয়াশটা হ্যাঁ, ভালো। সব ঠিক আছে। জায়গায় ভালো। এটা এটা মামুনি হ্যাঁ, আমরা দিয়ে একটু মোবাইল আগে আমার একটু চুল তো চুলগুলো তো উপরেও যাচ্ছে, এত যত্ন করছি, তো তাও চুলগুলো উঠে দিয়ে যাচ্ছে। আছে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়ে তো তোমার শরীরটা এখন একটু ভালো হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, শরীরটা দেখো এখন একটু ভালো আছে। আমি তো কিছু করি না, শরীরটা খারাপ বলে তুমি শুয়ে থাকো। আমি তো সারাদিন পিঠের শুয়েই মতো থাকি। হয়ে যাচ্ছে। সারাদিন শুয়ে বসে থাকি, আবার হাঁটাচলা মানে করি, দেখতে যা এরকম যখন বয়স ইচ্ছা হয়েছে হয় তখন কিন্তু করি। নাড়ানো যায় না। এটা সেটা করি। অনেক শরীর অনেকের শরীর নাহলে হাত দুর্বল পা হয়ে ধরে গেলে যাবে। হ্যাঁ, অনেকের শরীর দুর্বল হয়ে গেলে এই হেলে টেলে গরম, পড়ে। ভিতরে সমস্যা এসিটা না। আছে, বাইরেতে কি গরম করে বাজার করে নিয়ে এলো। হেলে মানে মানে শক্ত মানে মানে শরীর খারাপ হলে মানুষ, আমাদের শরীর খারাপ হলে আমরা যেমন চলতে থাকি, কিন্তু মাকে একটু নাড়ানো যাচ্ছে না, শক্ত হয়ে গেছে। মানে আমার মায়ের শরীরটা খুব ভালো। বয়স হয়ে গেলে কি একের বুড়ো হয়ে যায়? না না বুড়ো না, মানে সুগারটা নেমে গেছে, উইক হয়ে যায়। ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। কত সুগার আছে বলো তোমার আজকে? আমার শুরু তো লেগে গেছে আজকে 90। 90 না 93। 93 না, প্রথমে কি হলো? 90 তো প্রথমে 90 হলো না বাবা? ও 93 খাওয়ার আগে, তো খাওয়ার পরে 96। প্রচুর কমে গেছে। আমি এত সুগার খাওয়া দাওয়া ভাবছি যে এত খাচ্ছি ভাত, তো তোর বাবাকে বললাম আমার সুগারটা একটু মুখে দাও। ও মা, মানুষে বলে বেশি খেলে সুগার নাকি বেড়ে যায়। আমি এত খেলে আমার সুগার বেড়ে যায়। তোর শরীর আমার ঠিক আছে, এত কিছু অসুবিধা নেই। এখন একটু শরীরটা ভালো হয়ে গেল, কারণ অনেক জিনিসপত্র দেখলে একটু মায়ের এটা দাও, সার্ফটা সারাদিন এসে রান্নাটা পরিষ্কার করতে মার হয়। হচ্ছে সার্ফ এক্সেলটা দিলে খুব খুশি হয়। মাঝে মাঝে এনে দিই শরীরটা সুস্থ হওয়ার জন্য। আমি 12 মাসে জামা কাপড় কাচা ধোয়া নাহলে আমার ভালো লাগে, যদি আমার এ কদিন যাবে মায়ের তো এই রোজ, আজকে এটা পড়বে, কালকেরও একটু সার্ফ নিয়ে কাঁচা হয়ে যাবে, কাচা ধোয়া। খুব পরিষ্কার একদম টিপটপ আমি একদম। আজ বলে না, আমি 12 মাস 12 মাস। 12 মাসে আমি জামা কাপড় কাচা পরিষ্কার থাকতাম। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। এত চিন্তা করিস না আমার জন্য। তোমার জন্য চিন্তা করো না, তো কার জন্য চিন্তা করো? তবে একটু সুগারটা কমেছে বলে এত কিছু জিনিস নিয়ে আসতাম না। তাই না? খাও একটু। তোমার তো ক্যাডবেরি দিলাম, এটা খাও খাও। গিয়ে মুদিখানা জিনিস কিনছিলাম, কিনে তখন এটা দেখলাম। তোমার জন্য একটা, ছেলের জন্য একটা। আবার আমার জন্য নিয়ে আসতে হবে না, আমার সুগারটা একটু কমেছে খাও, তো খাও। কি হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। খাও, আমি তো খাই কম না, খাই তো সব রকম। খাও। খেতে খুব ভালোবাসি যে কোনো আমি তো জিনিস। সব জিনিসই ভালোবাসি, খাই। তবে এখন বয়স হয়ে গেছে, বুঝে খেতে হবে। আজকে ক্যাডবেরিও খেয়েছে, ক্যাডবেরি ছিল, ছেলের জন্য রাখি। সুগারটা অনেক নেমে গেছে। আমি এনে দিল ক্যান্টিন, খাও। বলে মা তুমি খাও, আমার জন্য কিছু হয়ে যাবে। আমার আমার কি কিছু হবে? হবে। কি সঙ্গে সুগার লেগে গেলে কি কিছু হয়ে যাবে? হয় না। না না, এবার সুগার চিন্তা দেখলে করো না না। সেবারে বাবা 20 হয়ে গেল সুগার। জম করে দেবে যা কিছুই করতে হয় না, ছটপট ছটপট করে সারা দিন। সুগারটা কি বাজে জিনিস। ছটপট তুমি করে দেবে, আমার প্রেসার, না, সুগার খেতে হবে। খাই কিন্তু তাও খাই তো। আমি কেন সুগারটা আগে মাপলাম যে এত খাচ্ছি কেন, আমি ভাবলাম সুগারটা হয়তো বেড়ে গেছে খুব। বাবা এবার দেখেই কমে গেছে। খাচ্ছি তো সব জিনিস ভালো লাগে? খুব ভালো লাগে। এসব জিনিস তো ভালো লাগে, এসব জিনিস মায়ের ভালো লাগে। খুবই ভালো লাগে। আমি একা
এখন খুব ভয় লাগতো, সুগারটা বেশি হলে তবে মিষ্টি জিনিসটা কমে যেত। কেন মা, ও মা জন্য এরকম না চলে নিয়ে পাগল হয়ে যায়। চিরদিন কি মা বাবা থাকে? আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি বিয়ের পর থেকে যে আমি এখানেই আছি না, একাই থাকে। ওর জন্যই আমার বেশি কষ্ট লাগে। সারাক্ষণ যে থাকি মায়ের সাথে, মায়ের কিছু হলে যেন আমার খুব কষ্ট হয়। কি করে সরাবো, কি করে কি করবো। এর জন্য আবার বলে তুমি বাড়িতে সুগার মাপো তো, দেখি ডাক্তারকে আবার বলে দিয়েছে সকালবেলায় আসবে, হ্যাঁ কালকে আবার খেয়ে আবার না খেয়ে তোমার কাছে না আসবে সুগার পেশেন্ট। এত খেলে আমার শরীর খারাপ করবে না। আম খাও, মা এই আমটা খেতে খুব ভালোবাসে, চোষা আম। আবার আম খাবো? হ্যাঁ, চুষে চুষে খালি বলবে তুই বাজারে গেলে চোষা আম পাস না। ছোটবেলা থেকে আমার আমাদের অভ্যাস। সুগারে বলে আম খেলে নাকি সুগার বাড়ে, দেখি খাও। না সুগার মা খুব আম চুষে চুষে খেতে ভালোবাসে। কিন্তু আমার তো কমেই যাচ্ছে। খাও, আমার ছোটবেলায় এরকম খাওয়া অভ্যাস। বড় মাকে তো বলো। মা এরকম করে চুষে চুষে খেতে ভালোবাসে। এটা তো খুব দারুণ ছোট্ট বেবি চুষে এরকম চুষে অভ্যাস। চুষে খাওয়া। আজ খুব শরীর খারাপ ছিল সকালের দিকে, তাও তো এখন এটা সেটা খাইয়ে টাইয়ে। মিষ্টি আছে আমার। রাত্রিবেলা আবার যদি কোনো প্রবলেম হয়ে যায় খুব অসুবিধা হবে। খাও, ভালো লাগছে মিষ্টি মা? দারুণ মিষ্টি। খুব মিষ্টি, খুব ভালো। বন্ধুদেরকে বলো ভালো লাগছে? খুব দারুণ, দারুণ, ভালো লাগছে। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে খেতে। আর এইসব আমগুলোই আমি এরকম চুষে খাই। ছোটবেলা থেকে আমার আম অভ্যাস। তো সব বানিয়ে আমার ভালো লাগে না এই আমগুলো একদম। মা বলেছে বলেই আজকে আনলাম একটু। এরকম মিষ্টি আম ভালো দেখতে, এরকম ছোট ছোট কিন্তু ভালো খেতে। খাই, সারাক্ষণ খাই, তাহলে কেন এরকম আমি বুঝি না। আমি এত খাচ্ছি তাও সুগারটা সুগার কমে নিয়ে যাচ্ছে। যাচ্ছে। বেড়ে যাচ্ছে, খিদে পাবে। সেই জন্য তো কালকে অনেকবার খেয়েছি ভাত, নিজের মধ্যে সুগারটা একটু মাখি। বাচ্চারা যেরকম খায় সেরকম করে খাচ্ছে। বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ, বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হয়ে গেছে বলে, আমিও তো এখন বাচ্চা হয়ে গেছে। আমার ছেলের জন্য একটা কিচ্ছু নিয়ে আসলে আমার মায়ের জন্য নিয়ে আসবে, নাহলে বলবে কি রে আমার জন্য নিয়ে আসলি না। তা আমি বাচ্চা হয়ে গেছি না আবার, ছেলের জন্য নিয়ে আসিস, আমার জন্য নিয়ে আসিস না। তো বন্ধুরা দেখলেন তো মা আম খাচ্ছে, তো খেতে থাকুক মা। তো আর ভিডিওটা বাড়াবো না। তো বাজারে গেলাম, যা যা সব কিছুই আপনাদের দেখালাম দাদার সাথে। দাদা খুব যে কোনো জিনিস কেনে, খুব বেছে বেছে কিনে নিয়ে আসলাম, সব কিছুই দেখালাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার বাজার টাজারগুলো কিরকম হলো, কী ব্যাপার বৃত্তান্ত একটু জানাবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা সুস্থ যদি না থাকেন তাহলে আমার ভিডিওটা কী করে দেখবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। গুড নাইট, টাটা।